হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা এমন কিছু দেখছিলাম যে উপরে কিছু লেখা থাকবেন, তার নিচে একটা ইমেজ থাকবে, দেন নিচে কিছু লেখা আর একটা বাটন থাকবে, তাই না? তো আজকে আরো কিছু কাজ দেখবো। আজকে একটু প্রফেশনাল, মানে একটু দেখতে যাতে একটু প্রফেশনালদের মতো লাগে, ঠিক তেমন কাজটাই করব। তো আজকের কাজটা শুরু করতেছি। এই যে গতদিন তো এমনই কিছু করা ছিল, তাই না? হ্যাঁ, এই যে দেখুন যে এখানে কিছু লেখা আছে, নিচে একটা ইমেজ আছে, আরো কিছু লেখা, এখানে একটা বাটন। তো এটার কাজটা একটু সুন্দর করা যায় কিভাবে? সাপোজ আমরা এটা তো এই কোড, এই যে উপরে যে লিনিয়ার লেআউটের এই যে গেটার দেনের মাঝে যে লেখাটা, এটা তো মেইন অ্যাক্টিভিটি, মেইন কোড। সো এখানে সাপোজ আপনি চাইলে যে কাজটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ড বি লিখলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আপনি এখানে কালার কোড ইউজ করতে পারেন বা বিভিন্ন কিছু, যেমন সাপোজ আমি এখানে করতে পারি কি, যেটা সেটা হলো এই যে এখানে দেখুন, আপনি অনেক ধরনের কালার পাবেন, আপনি নিজের মতো তৈরিও করে নিতে পারেন। যেমন সাপোজ আপনি যদি এইটা চান, এই কালারটা চান, তো এখানে জাস্ট এটা কপি করবেন, কন্ট্রোল সি, যাওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টোরে চলে যাবেন, এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশ দেওয়ার পরে কন্ট্রোল ভি, দেখুন তো ওই কালারটা হয়ে গেছে না? ঠিক এমন, কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করেন, যেটা হলো এই যে আমরা যেটা ইউজ করছিলাম, যে মার্জিন 20 ডিপি ব্যবহার করছিলাম না, যাতে একটু দেখতে সুন্দর লাগে, এটা থেকে এটা ছেড়ে দেয়। কিন্তু এখানে যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছেন, তখন দেখুন এখানে কিন্তু পিছনের ওইটা যেটুকু জায়গা ছেড়ে দিছে, ওই জায়গাটুকু কিন্তু কালারটা নেয়নি। তো এই ক্ষেত্রে কি করবেন, আমরা এখানে এটা ব্যবহার করব না, আমরা আমরা এর ক্ষেত্রে প্যাডিং ব্যবহার করতে পারি। প্যাডিং সাপোজ 10 না দিয়ে 20 দিই, 20 dp। এবার দেখুন তো জায়গাটা ঠিকই ছেড়ে দিছে, কিন্তু পুরোটাই কভার করছে না। তো এটা কিন্তু একটা এক্সট্রা কাজ, বা এটা একটু প্রফেশনালদের মতো, তাই না? তো যাই হোক, এবার আপনি চাইলে এখানে আরো কি কাজটা করতে পারেন, সেটা হলো এখানে যে এটা ভালো লাগছে না, তো এই ক্ষেত্রে আপনি এর একটা পিছনে একটা ছবি সিলেক্ট করতে চান, তাই না? তো ছবিটা কোথায় পাবো? সাপোজ ক্রোমে চলে গেলাম, ক্রোমে গিয়ে এখানে লিখলাম ব্লার ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণ হলো এটা একটু দেখতে সুন্দর দেখা যায়, বা বেশ না, এটা যখন আমি অ্যাপসে ইউজ করব তখনই বুঝতে পারবেন যে ব্লার ব্যাকগ্রাউন্ড কেন আমি নিচ্ছি, তাই না? তো সাপোজ এখান থেকে আপনি যে কোনো একটা ফটো নেবেন, কোনটা নেওয়া যায়, আমি এটাই নিলাম, সাপোজ আমি এটাই নিলাম। এখন সেভ ইমেজ, এবার ইমেজটা আমি কোথায় রাখতে চাচ্ছি, তেমন একটা আমার সিলেক্ট করে দিতে হবে। সাপোজ নিউ ফোল্ডারের ভিতরে আমি এটা রাখতে চাচ্ছি, তো এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার আপনাকে নিউ ফোল্ডারে চলে যেতে হবে, যেখানে আপনি রাখছেন ঠিক সেখানে চলে যেতে হবে। সেখানে ওই ফটোটা কন্ট্রোল সি হিসেবে সিলেক্ট করে আপনাকে প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর কোথায় রাখতে হবে সেটা কি মনে আছে? ড্রাবল রিসোর্স ফোল্ডারের ভিতরে একটা ড্রাবল ফোল্ডার আছে, সেখানে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে পেস্ট দিতে হবে। পেস্ট দেওয়ার পরে এখানে দেখুন দুটো অপশন, গত ক্লাসে আমি বলছিলাম যে ড্রাবল, নিচেরটা ড্রাবল V24, এটা কিন্তু কখনো ভুলেও সিলেক্ট করবেন না, সো প্রথমটাই রাখবেন। তারপরে ওকে দিবেন। এখানে দেখুন ডাউনলোড লেখা আছে, বা যে কোনো কিছু আপনি এটা নিজের ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু সবগুলো স্মল লেটার ইউজ করতে হবে।
আর আন্ডারস্কোর ইউজ করে আপনি করতে পারেন। তো আমি সাপোজ ডাউনলোডে রাখলাম, ডাউনলোড রেখে ওকে দিলাম না। তো এখানে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আমি যেটা দিছি এটা আমি কালার কোডটা ইউজ করবো না। @ ড্রাবলের ভিতরে কোনটা রাখলাম, ডাউনলোড, তাই না? ডাউনলোড যদি দেখুন এখানে আপনার ইচ্ছা খুশি মতো কালার ইউজ করবেন বা ওই ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন বা যে কোনো কিছু। এখন আর টুকিটাকি কাজ কিছু, যে টেক্সট এর কালারটা তো ভালো লাগছে না, তো আপনি এখানে টেক্সট কালার, তাই না? টেক্সট কালারটা হচ্ছে না, এখানে টেক্সট কালারটা দেওয়া নেই। তো এখানে আমরা ব্যবহার করতে পারি টেক্সট কালার। টেক্সট কালার এখানে আমরা রেড ইউজ করতে পারি। সো রেড এর ক্ষেত্রে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারি, যে সাপোজ এই কালারটা দিতে পারি। হয়তো এই কালার, হয়তো এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে এই কালারটা দিলে ফুটতে পারে লেখাটা। এই যে দেখুন কালারটা কিন্তু সুন্দর লাগছে। এখানে সাপোজ আমি যদি এটা 20 না দিয়ে 30 দিই, হ্যাঁ এবার কিন্তু বিষয়টা লাগছে। সো সেম কালার আমি এইখানেও ইউজ করতে পারি, যেমন এই যে এই টেক্সট এর ভিতরে কালারটা টেক্সট কালার, তাই না? টেক্সট কালার এই যে দেখুন এবার বিষয়টা সুন্দর লাগছে না? একটু দেখার মতো যাচ্ছে তো, তাই না? তো এখন আমরা বা আপনার যেই কাজটা করতে পারেন, যে এইখানে যে ব্যাকগ্রাউন্ড, তাই না? এখানেও কিন্তু আপনি একটা চাইলে ফটো রাখতে পারেন। তো যে কেমন ধরনের ফটো আপনার ইচ্ছা খুশি মতো কোনো একটা ফটো তৈরি করলেন বা কোনো কিছু দিলেন, সেই ফটোগুলো কিন্তু এখানে বাটন ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে পারেন। যেমন বিভিন্ন ধরনের এখানে আইকন পাইতে পারেন, যেমন সাপোজ আমি এখন এই আইকনটা রাখতে চাই, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে ড্রাবল ফোল্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দেব। তো এখানে ড্রাবল সিলেক্ট করে এখানে দেখুন বিভিন্ন ধরনের নাম লেখা আছে, তো আমরা এগুলো ইউজ করব না। আমরা কি ইউজ করব, যেমন সাপোজ বাটন আন্ডারস্কোর ফটো এটা দিতে পারি, তাই না? তো এখানে যে এটা ব্যবহার করেছে, তো এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড আন্ডারস্কোর ড্রাবল বাটন ফটো, তাই না? এই যে দেখুন এখানে কিন্তু আইসে ফটোটা দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু হয়তো ফটোটা সুন্দর না বা কোনো কিছু ভালো লাগছে না, এই কারণে কিন্তু এরকম হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার একটা অ্যাপস তৈরির ক্ষেত্রে বিষয় হলো এটা, যেটা হলো আপনার অ্যাপস বানানোর আগে নিজে আগে সেই অ্যাপসটা আর্ট করতে হবে, যে আপনি অ্যাপসে কি চাচ্ছেন, কোথায় কেমন ধরনের বাটন চাচ্ছেন, কোথায় কেমন ধরনের আইকন চাচ্ছেন। অ্যাপসটা পুরোটাই নিজের উপরে। সো সেই ফটোটা নিজেকে আগে সিলেক্ট করতে হবে, দেন তারপরে কিন্তু অ্যাপস তৈরি হুট করে অ্যাপস তৈরি করতে শুরু করলেন, সেটা কিন্তু সম্ভব না, তাই না? এই কারণে যে সাপোজ এই ফটোটা আমি সাপোজ এটাই আমি বোঝাই, আমি যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটা সেই ফটোটা এখানে নেবে না। দেখুন তো খুব বেশি সুন্দর লাগছে না কিন্তু। এই কারণে আমার যদি আগে থেকে সিলেক্ট করা থাকতো যে
আমি এই লেখার পেছনে এই ফটোটা দিব, সেটা আমি যদি দেখতাম কেমন লাগছে তাহলে কিন্তু আমার জন্য বিষয়টা ভালো হতো। কিন্তু আমি যেটা দেখিনি, আমি এখন জাস্ট হুট করে দিলাম এইটা, এখানে কিন্তু ওটা ঠিক একটা ম্যাচিং হয়নি বা খুব সুন্দর দেখাচ্ছে না। তো আপনি এখান থেকে যে কোনো, আপনি এখানে অন্য কোনো কালার ইউজ করেন, যেমন সাপোজ এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এখান থেকে একটা কালার সিলেক্ট করলেন, সাপোজ এই কালারটা সিলেক্ট করে আপনি এখানে ইউজ করতে পারেন। এই যে দেখুন এখানে গ্রিন একটা শেপ আইছে, তাই না? কারণ আমি এটা ইউজ করেছি এই কারণে। সো আপনি চাইলে এটাতেও ঠিক সেম একই কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আইছে না সেম। তো এইটা হলো বিষয় যে আজকে শিখালাম যে একটা অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কিভাবে সিলেক্ট করতে হয়। তো এটা হলো এইখানে, এখানে দেখুন এই বাটনটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে না? তো আমি একটা ফাঁকা যাচ্ছে মনে হচ্ছে যে মার্জিন টপ যদি ইউজ করি, তো এখানে সাপোজ 20 ডিবি বরাবর জায়গা ছেড়ে দিবে, এমন যদি হয় তাহলে দেখুন তো একটু দেখতে সুন্দর লাগছে না? সো এই অ্যাপস বানানোর বিষয়টা, টোটাল বিষয়টা হলো নিজের উপরে, যে কোন জায়গায় কোনটা দিলে সুন্দর লাগবে বেশি, কোন জায়গায় কোনটা দিলে এটা কেমন লাগবে, এটা হলো বিষয়। তো আপনারা এখানে সব ধরনের, এখানে সাপোজ আপনি মনে করেন যে এখানে যা চান অনেক ধরনের স্টাইল অনেক কিছু আছে, সেগুলো নিজেরা ইউজ করতে থাকবেন, দেখবেন কোনটার কাজ কেমন কি, এটা হলো বিষয়। তো এখন আসুন এটা একটু রান করে দেখি যে ইমুলেটরে রান করলে এই বিষয়টা কেমন দেখায়, তাই না? তো এখন একটু রান করি। এই দেখুন এখানে লোডিং নিচ্ছে, তার মানে ইমুলেটর এখন রান হচ্ছে। যাক, অনেকদিন তো মানে আমার অ্যাপস রান হয়েছে এমনটা দেখেছি। তো দেখুন অ্যাপস যখন রান হবে না বা কোথাও ভুল আসবে, মানুষ কিন্তু ভুল থেকেই শেখে, তাই না? তো কোথাও ভুল যখন আসবে তখন সেটা কিভাবে বুঝবেন? দেখুন আমি যখন ইমুলেটর রান করতে গেছি তখন কিন্তু আমার একটা ভুল দেখাইছে, the file name must end with XML or PNG, তাই না? তো এই ফাইলটা কোথায় ভুল, দেখুন এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিছে, মানে ফ্লাটার বা অ্যান্ড্রয়েড স্টুডিও এতটা সহজ করে দিছে মানুষের জন্য যে আপনি না দেখলে বিশ্বাস করবেন না, কিন্তু কোড কিন্তু কখনো এত সহজ না। যারা করে যারা প্রোগ্রামার, অরিজিনাল প্রোগ্রামার, তারাই জানে যে কোডটা কতটা কঠিন। তো এখন দেখুন দি ফাইল মাস্ট বি, এটা আছে, তাই না? তো এবার দেখুন এখানে কিন্তু সিলেক্ট করেছে আপনার কোনটা ভুল। দেখুন এখানে কিন্তু ডট, আমি যখন এই ফটোটা সিলেক্ট করি তখন কিন্তু ডট পিএনজি ফাইল বা জেপিইজি ফাইল এমন কোনো কিছু দিই না, বা এক্সএমএল। আমি তখন কি ইউজ করছি, যে মানে যা আছে তাই কিন্তু সিলেক্ট করেছি। তো এটা কিন্তু আমার ভুল, তাই না? সো এটা আপনাদের দেখানোর একটাই কারণ যে ভুল আসলে সেটা কিভাবে সংশোধন করবেন। তাই এই ভুলটা এখন আমি সমাধান করব কিভাবে, দেখুন এটার উপরে রাইট বাটন ক্লিক করে এটা কিন্তু আপনি ডিলেট, এই যে দেখুন ডিলেট, না ডিলেট দিলেন, এখান থেকে ডিলেট দিলেন, এটা কিন্তু এখন ডিলেট নিচ্ছে। এরপর একটা অপশন আসবে, সেটা ডিলেট এনিওয়ার, যে কোনো উপায়ে যে কোনো জায়গা থেকে ওইটা কিন্তু ডিলেট হয়ে গেছে। সো এখন যেটা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড থেকে ওই ফটোটা চলে গেছে। তো এখন আমার ওই ফটোটা আনার উপায় কি? ওই ফটোটা আনার উপায় হচ্ছে যে আবার যেখানে ওই ফটোটা রাখা, সেখানে ওই ব্যাকগ্রাউন্ড ফটোটা কন্ট্রোল C, আবার আপনার এখানে গিয়ে ডাবল রিসোর্সে করতে হবে, এটা পেস্ট করে দিতে হবে। এখানে আপনাকে ডট পিএনজি পিএনজি ফাইল সিলেক্ট করতে হবে, তাই না? ডট ডাউনলোড ডট পিএনজি। এইবার দেখুন আবার নিচে। তো এখন আমি আবার ইমুলেটর রান করে দেখি। তো এখন দেখুন যেটা, এটা আমার এই যে ইমুলেটর রান হয়েছে, এটা কিন্তু আমার মোবাইল স্ক্রিন, তাই না?
তো এই যে এখানে কিন্তু আমি একটা বাটন ডিক্লেয়ার করছিলাম, তাই না? তো বাটনটা আসলো না কেন? কারণ মোবাইলের স্ক্রিনে এটা এত বড় কিছু বা এত বড়ই আসবে না। তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হলো আপনি এখানে বাটনটা 20 এসপি দেওয়া আছে না, সো এটা আপনি জাস্ট 10 করে দেন। টেক্সট সাইজটা ছোট হয়ে আসছে, তাই না? এখন যদি আবার এটা রান করি, এখন দেখুন এটা কিন্তু বাটনটা কিন্তু আসছে। তো এটা আপনি 10 না দিয়ে 15 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা খুশি। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই। তো আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি।